আর অফিস গো জুম নাকি তেল লইম 4 ঘন্টা এটা দেখি দি এটা ব্যাকুন ওই 2 কিলোমিটার দূরত্বন ইম বাই রকম জীবন নচলে পেটত ভাত নেই আজ ভাত না খাই 1 ঘন্টা যাবত ওয়েট করলাম। এর আগে আরও 2-3টা ফিলিং স্টেশন আমি খুঁজছি তেলের জন্য। আমরা আজকে 18,000 লিটার অকটেন পাইছি। আমরা সব তো সেল করে ফেলি, দেখেন তো সকাল থেকে আমাদের এভাবে চলতে থাকে। আমরাও কষ্টের মধ্যে আছি, গ্রাহকদের ভোগান্তিও বাড়ছে দিনকে দিন। তো আশা করি এই সংকট নিরসন হবে। সংকট নাকি সিন্ডিকেট, পাম্পের তেল নেই নাকি বাস্তবতা অন্য কিছু? যারা সিদ্ধান্ত নেয় তারা কি দেখছে এই বাস্তবতা? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর। আমার পেছনে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি কোনো ঈদের কেনাকাটার লাইন নয়, এটি জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা মানুষের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের এক একটা গল্প রয়েছে। কে কাজ ফেলে এসেছে, কেউ একটা দিনের আয় হারাচ্ছে। আর অফিস গো জুম নাকি তেল লইম 4 ঘন্টা এটা দেখি দি এটা ব্যাকুন ওই 2 কিলোমিটার দূরত্বন ইম বাই রকম জীবন নচলে। ই হন ব্যবস্থা করলে গড়েবো, নহলে সরকার যদি হয় তোরা বাইক চলানি বন্ধ করে দেয় আর ঘরত বন্ধ করে রাখি দিম। আর যে পাবলিক পরিবহন পাবলিক পরিবহন চলাইম তেল তালি দিব নদালে এরকম জীবন মান তামি কি। আমি প্রায় 70 থেকে 80টা মোটরসাইকেলের পিছনে ছিলাম। 1 ঘন্টা যাবত ওয়েট করলাম। এর আগে আরও 2-3টা ফিলিং স্টেশন আমি খুঁজছি তেলের জন্য, কারণ আমার তেল অলরেডি ইমার্জেন্সিতে ছিল। আমি যেহেতু সার্ভিস করি, মোটর চুলা গ্যাস স্টোভ সার্ভিস করি, সেক্ষেত্রে আমার তেল লাগবে, কারণ আমি জরুরি সার্ভিসগুলোই দিই কোম্পানির পক্ষ থেকে। কঠিন পরিস্থিতি হলে আমাদের বাইক চালানো আর হবে না, আমাদের থেকে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, নাহলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে হবে। এই যে শখের বাইকটা আমাদের ফেলে রাখতে হবে, তাছাড়া কোনো রাস্তা দেখতেছি না। পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু যেখানে আমার 1 লিটার দরকার সেখানে আমি কিন্তু ফুল টাঙ্কি নিচ্ছি। আর যারা অসাধারণ ব্যবসায়ী তারা কিন্তু ওই কোলা তেল নিয়ে যাচ্ছে এখান থেকে, যার কারণে আমরা স্বাভাবিক পাবলিকরাও কিন্তু তেল পাচ্ছি না এরভাবেই। তো আমরা সরকারের কাছে আবেদন করব যেন অসাধু ব্যবসায়ীরা যেন এখানে কোলা তেল না নেয়, এটা যে যেন বিজনেস না করে। যে কোলা তেল নিতে গেলে আমাদের এখন 120 টাকার তেল, এগুলো 200 টাকায় করে নিতে হবে। খালি দা দিয়ে 2 দিন তেল না ভাই, বুঝলেন না? এখন কেন করছিলাম সোনার অবস্থা বেশি খারাপ, শোষণীয়, পেটত ভাত নেই আজ ভাত না খাই। কেউ বলছেন সরবরাহ কম, আবার কেউ বলছেন এটি কৃত্রিম সংকট। পাম্প মালিকদের একটি অংশ কি ইচ্ছাকৃতভাবে সরবরাহ সীমিত করেছে? শুধু একটি পাম্প নয়, নগরী বিভিন্ন জায়গায় একই চিত্র। এখন প্রশ্নটা হচ্ছে, এই সংকটটা আসলে কতটা বাস্তব? স্বাভাবিকভাবে আমরা যদি ধরতে যাই, পেট্রোল এবং অক্টেল তো প্রচুর পরিমাণে বাংলাদেশে উৎপন্ন হয় কিংবা এই ধরনের ম্যাটেরিয়ালস আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা যদি সিন্ডিকেট যদি থাকে কোথাও, সেক্ষেত্রে সিন্ডিকেট যেগুলো আছে এগুলোতে স্বাভাবিকভাবে তৎপরতা কিংবা প্রশাসনের যদি নজর যদি থাকে তাহলে ভালো। সিস্টেমের সমস্যা, এটা তো আর কোনো হইতে পারে না। যেমন ধরুন একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট যদি বা হতে পারে, আর সরকার তো বলতেছে আপনার তেলের মজুদ আছে যথেষ্ট পরিমাণে। এখানের মধ্যে তো আপনারও কারো হাত নাই, সরকারেরও কারো হাত নাই। আমি মনে করি এটা সিন্ডিকেট হইতে পারে, একটা সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা আজকে 18,000 লিটার অকটেন পাইছি। আমরা সব তো সেল করে ফেলি, দেখেন তো সকাল থেকে আমাদের এভাবে চলতে থাকে। এ হচ্ছে কথা। এটা তো বৈশ্বিক সমস্যা, এটা তো আমাদের দেশীয় সমস্যা না। যেখানে বৈশ্বিক সমস্যা সেখানে তো বুঝতে পারতেছেন, এটা যদি যুদ্ধ চলমান থাকে তার সমস্যা আরও বেশি হবে। আমাদের তো প্রয়োজন, মনে করেন 4,500 আমাদের চাহিদা, সেই ক্ষেত্রে আমাদের দিচ্ছে 2,000। হ্যাঁ, তো এমত অবস্থায় আমরাও কষ্টের মধ্যে আছি, গ্রাহকদের ভোগান্তিও বাড়ছে দিনকে দিন। তো আশা করি এই সংকট নিরসন হবে।